রামনীলুর খুড়ি, তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভেবেছো? মানে? যখনই থাকবে নি তখন তোমার কিভাবে চলবে সে কথা কখনো মাথায় এসেছে? দেখো মাঠারেন, দোষ ধরনি, দেখে শুনে তোমার জন্য চিনতে হয় তাই বলছি। এখন না হয় বাবা ঠাকুর আছেন, কিন্তু যখন তিনি থাকবেন না তখন কি হবে সেটা বাবা ঠাকুর একবার ভেবে দেখা উচিত। ও রামনীলুর খুড়ি, ভাবনি তো, তাই না? কিন্তু কিন্তু ভেবেছে তুমি হলে গিয়ে এর বিয়ে করা বউ। হ্যাঁ, তো বিয়ে করার বউয়ের খাওয়া পড়ার কথা এর ভাবতে হবে নি গা? হ্যাঁ, ভাবতে হবে নি? বলি, এখনই এসব ভাবছেন কেন ঠাকুর? পরে না হয়। না গো না, ওই পরের জন্যে কোনো কাজ ফেলে রাখা উচিত নয় গো, উচিত নয়। ওই রাবণ রাজা আজ করব কাল করব বলে স্বপ্নের ওই স্বর্গে যাওয়া সিঁড়িটা আর বানাতেই পারল নি। আপনি আমার জন্য যা ঠিক করে দেবেন আমি তাই মেনে নেব ঠাকুর। আচ্ছা রামনীলুর খুড়ি, তোমার মাসে কত টাকা হলে মাসটা হয়ে যায় গা, এমন হাত খরচা চলে যায়? হ্যাঁ, কত টাকা হলে? ওই 5-6 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর তুমি রাতে কটা রুটি খাও? আসলে কি জানো, এই তো তোমারে কখনো খেতে দেখেনি, তাই দিনে তুমি কপোয়া চালের ভাত খাও, রাতে কটা রুটি খাও তা এ জানেনি। হ্যাঁ, ওই 5-6 খানা। ও তাহলে তোমার চলে যাবে গা, হে থাকুক কি না থাকুক। হ্যাঁ, আপনার কি হয়েছে বলেন তো ঠাকুর? এর আগে আপনার এইসব নিয়ে তো আমি কখনো মাথা ঘামাতে দেখিনি, তবে এইসব আজই কেন ঠাকুর? ও রামনের খুড়ি, তোমার ভবিষ্যতের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা হে করে গেছে গো, হয়ে গেছিল গো। হ্যাঁ, যাও। জানি না আজ কেন ঠাকুর এত হিসেবি হয়ে উঠলেন। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন? অকাল
জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। কি হলো নরেন? হ্যাঁ, কিছু না। থামলি কেন? গা না, বেশ তো লাগছিল শুনতে। হবে না ভবনাথ, তাল কেটে যাবে। তাল কেটে যাবে তোর? শুধুমাত্র গাওয়ার জন্য আমি গান গাই না ভবনাথ। গান গেয়ে আমি তাকে খুঁজি যিনি থাকেন গানের ওপারে। মহর্ষির একটা কথা আমার মাথার মধ্যে একেবারে গেঁথে বসেছে। ঈশ্বর হলেন গানের বশ, শুধুমাত্র গানের মাধ্যমেই তার কাছে পৌঁছানো যেতে পারে। সেই জন্যই তো তিনি ব্রহ্ম সমাজে নিয়মিত গানের ব্যবস্থা করেছেন। গানের মাধ্যমে ঈশ্বরের উপাসনা মীরাবাই দেখিয়েছিলেন। সাধক রামপ্রসাদের সাধনার প্রধান ছিল গান। এমনকি বৈষ্ণব পদকর্তারাও গানের মাধ্যমেই তাদের উপাস্যের কাছে নিজেদের সমর্পণ করেছেন। বড়ু চণ্ডীদাস থেকে জয়দেব সবাই। ঠাকুরও কিন্তু গাইতে পারেন, শুনতেও ভালোবাসেন। ঠাকুর? তুই কিন্তু ঠাকুরের কাছে অনেকদিন যাসনি। কে বললে? ঠাকুর। তিনি তোকে দেখতে না পেলে খুব ছটফট করেন। তিনি সবাইকে দেখার জন্যই ছটফট করেন ভবনাথ। সবাই আর তুই এক হলি? দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে সবাই এক ভবনাথ, কোনো 19-20 নেই। ফালতু কথা বলিস না তো নরেন, তুই জানিস না তাই বলছিস। ঠাকুর তোর সম্বন্ধে কি বলেন জানিস? কি বলেন শুনি? বলেন তুই নাকি হলো অনেক জল ধরা পেট মোটা জ্বালা। ঠাট্টা নয় রে, ঠাকুর যে তোকে কি চোখে দেখেন। আমি গেলেই বারবার জানতে চান তুই এলি না কেন, তোর বাবা কেমন আছেন। এলোমেলো ভাবে থাকলেও ঠাকুরের ভদ্রতা বোধ কিন্তু অসাধারণ। না রে, এটা শুধুমাত্র ভদ্রতাবোধ বা সৌজন্যবোধ নয়। তবে আমি ঠিক তোকে এক্সপ্লেন করতে পারছি না। তোর কথা বলার সময় ঠাকুর যেন কেমন হয়ে যান, যেন মনে হয় ঠাকুর ঠাকুর সারাক্ষণ তোর জন্য অপেক্ষা করে আছেন। ডোরের সামনে একটা পাতা পড়লে ভাবেন এই বুঝি তুই এলি। কারো পায়ের আওয়াজ শুনলে ভাবেন তুই এসেছিস। আমি একটু বাড়িয়ে বলছি না নরেন, এত আকুলতা নিয়ে যে তোর জন্য বসে থাকে, তোর মন চায় না তার কাছে যেতে? একবারে মনে হয় না মানুষটা যে তোর পথ চেয়ে আছে? তোর কি আর কিছু বলার আছে ভবনাথ? আমাকে এক্ষুনি যেতে হবে বাড়ি। বরানগর থেকে সিমলে যেতে অনেক সময় লাগে, বিশেষত পায়ে হেঁটে। নরেন, ঠাকুর তোকে ডেকেছেন। 7 কাহন শোনানোর পর এই হলো তোর আসল কথা, তাই তো? কেউ আমাকে ডাকলেই আমাকে তার কাছে ছুটে যেতে হবে এমন দাসখত কিন্তু আমি কাউকে লিখে দিইনি ভবনাথ। চলি। নরেন, নরেন। কি নিষ্ঠুর হয়ে যায় নরেন মাঝে মাঝে। ওকে ঠিক বুঝতে পারি না, যে মানুষটা ওর জন্য এত ব্যাকুল হয়ে থাকেন ও তাকে আমল দেয় না কেন? নাকি ভীষণ আমল দেয়, মুখে প্রকাশ করে না? কোনটা? ঠাকুর? কে রে? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। হ্যাঁ, ও যোগিন, তুই তা রেতে ঘরে গেলিনি? এই দেখো দেখি, তা গেলিনি কেন? রেতে ঘরে গিয়ে আরামে ঘুমলি তো পারতিস। রাত তো অনেক হয়েছে,
আমি নয় আজ আপনার ঘরেই। তা এখানেই ঘুমবি? ও হুম, তা শুয়ে পড় না কেন, ওই মাদুরটা নিয়ে শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। হ্যাঁ, এই দেখো দেখি সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি। আরে ঘুমো, আসুন শালা, ওই দরজা বন্ধ করে দিস। হ্যাঁ মনে হচ্ছে ঠাকুর ঘুমোতে পারছেন না, এপাশ ওপাশ করছেন। উঠে ঠাকুরে পা টিপে দেবো? না, তাহলে ঠাকুর আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ঘুমোচ্ছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হ্যাঁ ঠাকুর বাইরে যাচ্ছে? ঠাকুর বাইরে গেলে? আমাকে তো ডাকলেন না। একটুকু সময়ের মধ্যে কোথায় গেলেন? দেখি তো কোথায় গেলেন। হাটে নেই, পঞ্চবটিতে নেই, তাহলে কি নহমত করে? না না, ছি ছি, এইসব আমি কি ভাবছি? যিনি আমাদের ভক্তদের বলেন কাম ত্যাগ করতে, নাহলে সাধন পথে বিঘ্ন হবে, তিনি নিজে কি করে বউয়ের ঘরে যাবেন? কিন্তু দেখি তো একবার গিয়ে। এত রাতে মায়ের ঘরে আলো জ্বলছে, তার মানে ঠাকুর আধারে আধারে লুকিয়ে। শিট! যাকে গুরু মেনে ঘর সংসার ত্যাগ করতে চাইছি তিনি নিজেই। তিনি মুখে এক, কাজে আর এক। এ কোন অভিজ্ঞতা হলো আমার? কেন দেখতে এলাম? এখন নিজেকে কোথায় লুকোই আমি? কোথায় লুকোই আমি নিজেকে?
এই দেখো, যদুর মা আলোটা না নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। উফ, যাই উঠে গিয়ে নিভিয়ে দিই। এই রাতে আমি বাড়ি চলে যাব, এক্ষুনি বাড়ি চলে যাব। এ তো নহবতের ঘরের রাস্তা নয়। তবে কি আমার সন্দেহ সম্পূর্ণ মিথ্যে? ঠাকুর তো বকুলতলার দিক থেকে এসেছেন। শিট! ধিক্কার নিজেকে, ধিক্কার। কিরা এখানে দাঁড়িয়ে কেন? ঘুমাবি নি? হায় হায় হায়, এই সঙ্গে হায় হায়। হায় দেখিনি, হায় 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 দেখিনি, হায় হায় হায়। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়, চল মা, শুয়ে পড়। এই দেখো দেখি, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন রা? মেলা রাত হয়েছে, শুয়ে পড়। তিনি বুঝতে পেরেছেন আমি কি অন্যায় করেছি, তবু আমাকে তিনি বকছেন না, যেন আমি কোনো অপরাধ করিনি, যেন কিছুই হয়নি। আরে ও যোগীন, শুয়ে পড় না বাপ, শুয়ে পড়। আমি জানি ঠাকুর, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করছে ঠাকুর। এই দেখো দেখি, এই রেড বিরেতে ছোড়াটা কি করছে? এই দেখ, এই গঙ্গার হাওয়া গায়ে না গিয়েছি, চোখটা ঢুলে পড়ছে। ঘুম পাচ্ছে, ঘুমোবে। তুইও যা, ঘুমো গে, যা, এরও ঘুমোতে দে। আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, ক্ষমা করে দিন। কেন রা, তুই কি করেছিস? কোনো কালের জন্য হলেও আমি আপনাকে সন্দেহ চোখে দেখেছিলাম। ছি ছি ছি, আমি পাপ করেছি ঠাকুর, আমি পাপ করেছি। না রে না, তুই কোনো পাপ করিস নাই রা, পাপ করিস নাই। তুই এরে পরীক্ষা করতে চেয়েছিলি যে মুখে যে কথা বলে সে কথা সে কাজে মানে কিনে, তাই তো? ক্ষমা করুন ঠাকুর, ক্ষমা করুন আমাকে। যা করেছিস তা ঠিক করেছিস বাপ, ঠিক করেছিস। দেখি না, দেখি। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ। শোন যোগী, সাধু সন্ন্যাসীরে সহজে বিশ্বাস করবি নি। হ্যাঁ, তারে যেমন দিনেও দেখবি তেমনি রাতেও দেখবি, তবে বিশ্বাস করবি, বুঝলি?